और इस बड़ा बहुमा बना दिते বুঝতে মা আর ওই মালা বানা দিতে বাচ্চা বসে মাকে কষ্ট করছি মানে আমারে ডাক্তার মানে আমার অর্থ ডাক্তার। কাউন্সিলরের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ। বনগাঁ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও মারধর ও দাদাগিরির অভিযোগ উঠেছে। অভিযোগকারী শিপ্রা সর্দার মঙ্গলবার বনগাঁ থানায় কাউন্সিলর সহ 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে। শিপ্রা সর্দার জানান, বনগাঁ শহরের পূর্বপাড়া এলাকায় তার নিজের জমিতে টিনের ঘর তৈরি করেছিলেন। সেই সময় কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস ও তার সাঙ্গপাঙ্গরা এসে ঘর ভেঙে দেন। বাধা দিতে গেলে শিপ্রা এবং তার মাকে মারধর করা হয়। তার অভিযোগ, কাউন্সিলর তাদের কাছ থেকে 2 লক্ষ টাকা দাবি করেছিলেন। ভয়ে স্বামী সন্তান নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানান শিপ্রা। যাচ্ছিলাম ওই জায়গায় দাঁড়াইছিলাম, তার মধ্যে ওরা মোটরসাইকেল, লাল রঙের মোটরসাইকেল, একটা রোগা একটা কালো, কালোটা আমারে বলছে যে স্বপনের চেনো, স্বপনের ছেলে আমরা 2 ভাই। আমি বলছি না, আমি স্বপনের চিনি না, স্বপনে বলতো পাটপাড়া। এই আমি বলছি, তাই ওই রোগাটা আমার বলাচ্ছে, বলাটা আনিয়া আমি কী করো একটা বোতল ছিল, একটা বোতল সাদা বোতল, একটু জল ছিল, জলের মধ্যে দিল। আমি বল কী করো, আমার মারা দাও। কয় বলে ওই গাছের দ্বারা ওই আমি 5 পা দৌড়েছি, আর আমি আর কিছু করতে পারি না। আমি আর কিছু সেই সময় আর আমার বল নাই। এটা হচ্ছে 1টা-1:30টার সময়। আমি ওষুধ আনতে চালাম ওই হাসপাতালে। যাবার সময় আমি আসার সময় আগে যাচ্ছি ওই বাটার মোড়ে। আমি একা বাটার মোড়ে, যারা 2 জন ছিল, একজন রোগা সামনে আর পাশে যেটা সেটা মোটা মোটরসাইকেলের লাল। এসে কি বলে? বলছে তারা বেশি করো ঠাকুরমা, ঠাকুরমা কি বলতো তুই ওই যাই ওই মালাটা। আমি কেন মালা নেবো না, মালা নেব কেন, ওই আমি না নেবো না। একটা বোতল চলে তুই সোনা। আমি মানে আগে মাঠে করে যে চলে মানুষ করছে, প্রচুর কষ্ট করছে জীবনে। আমার কষ্ট কেউ পায় না। বোতলের মধ্যে একটা জল হচ্ছে না। আমার এই বড় বৌমা বানা দিতে বুঝতে মা আর ওই মালা বানা দিতে বাচ্চা বসে মাকে কষ্ট করছি মানে আমার ডাক্তার মানে আমার অর্থ। অন্যদিকে কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। তিনি বলেন, যে জায়গায় ওই মহিলা ঘর তৈরি করছিলেন সেটি তার নিজের জমি নয়, সেটি এলাকাবাসীর খেলার মাঠ। এলাকার মহিলারাই তার এই কাজে বাধা দিয়েছে। ওষুধ কিনতে এসেছিল বাটার মোড়ে, ওষুধ কিনতে আসার পরে ওখানে বাটার মোড়ে দাঁড়িয়েছিল। সেই সময় 2টো ছেলে মোটর বাইকে করে এসে গলার থেকে হাতটা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এবং উনি হচ্ছেন বনগাঁ বিধায়ক অশোকীর মা। সেই অর্থে আমার শাশুড়ি, সেই জন্য আমরা থানায় এসেছি ডায়েরি করতে। দিনের বেলায় যদি বাটার মোড় থেকে সাধারণ মানুষের হাড় ছিনতাই হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের পরিস্থিতি কী হবে? এটা হচ্ছে আমাদের অনুরোধ, যাতে দ্রুতগতিতে আমার শাশুড়ির হাড়টা উদ্ধার করতে পারে প্রশাসন। এটা প্রশাসনের কাছে অনুরোধ করি। ঘটনাটা হয়েছে তোমার 1টা থেকে 1:30টার মধ্যে। হ্যাঁ, জনবহুল এলাকা, পুরো মানে বাটার মোড় ভর্তি। সেই মুহূর্তে ছিনতাই করে নিয়ে পালিয়েছে 2টো ছেলে বাইকে করে এসে। এবং আমরা পিসি পার্টিকে জানিয়েছি, এবার পিসি পার্টি বললো থানাটা লিখিত অভিযোগ করতে। সেই অর্থে আমরা এসেছি থানায়। বিজেপির অভিযোগ করেছে, নির্দল থেকে জিতে আসলেও চিরঞ্জিত বিশ্বাস তৃণমূল সমর্থিত। তৃণমূল নেতাদের মদতেই তিনি এসব করছেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে বনগাঁর হাজারি লাল স্কুলের কাছে শিপ্রার জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিনের। এ বিষয়ে পুলিশ সব দিক খতিয়ে দেখছে। এই ঘটনায় বনগাঁয় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। শিপ্রা সর্দার ন্যায় বিচারের দাবিতে পুলিশের কাছে আশ্রয় নিয়েছেন।